ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন এবং বরিশাল থেকে শফিক মুন্সি। প্রথমেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন কেমন পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমরা আজ 3টা দিন এবং 3টা রাত আমরা নির্ঘুম দিন রাত কাটিয়েছি গণমাধ্যম কর্মীরা। গতকাল থেকে আমরা শ্যামনগর উপকূলের বিশেষ করে গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জের যে বিধ্বস্ত অঞ্চল সেই অঞ্চলের খবর জানিয়েছি। এখন উপস্থিত আছি খোলপেটুয়া নদী উপকূলে। এই যে বিধ্বস্ত, এই যে বাড়ি, এই যে স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া, সেই স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া স্বপ্নের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে একজন নারী, একজন বোন, যার সবকিছু পর পর 4টি বার শেষ হয়েছে। আমরা কথা বলছি তার সাথে। কি অবস্থা আপনার? আমরা খুব দুঃখের মধ্যে রয়েছি, খুব অসহায় অবহেলার মধ্যে রয়েছি। 4বার ভেঙে চুরি গেল, ঘর বাড়ি ভেঙে চুরি গেল, লবণ পানি উঠছে, গায়ে চুলকানি, পাছড়া এসব ঘা হয়। আর কত 4বার ঘর বাড়ি বাঁধছি, এই আবার ভেঙে চুরি সব শেষ হয়ে গেল। আবার এই বাঁধবো কী করি, তার কিছু নেই। একটু ঘের রুইছে, হাড়ির জমিতে করি, তা ভেঙে চুরি সব নদীতে চলে গেছে। এখন বিরাট অসহায়ের মধ্যে রয়েছি। এখন আমাদের দিকার আর কোনো লোক নেই। আমরা কত কষ্টের মধ্যে রয়েছি। এই একটা বাসা ছিল, তা বাসাটা ভেঙে গেল। এখন যে কনে রান্না বাড়ি করে খাবো, কি করব, তার কোনো ঠিক নেই। ছেলে মেয়ে কটা নিয়ে কি করে থাকবো। শুনছিলেন জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এই যে রুনার যে বিধ্বস্ত স্বপ্নভঙ্গ, এই একই চিত্র কিন্তু সহস্রাধিক পরিবারের মধ্যে। রুনার মতো এই ঘর বাড়ি ভেঙেছে সহস্রাধিক মানুষের। 200 হেক্টর মাছের ঘের, তার স্বামীর মতো 200 হেক্টর, 500 জনের 200 হেক্টর ঘের কিন্তু তলিয়ে গিয়েছে। একই সাথে বলে রাখা দরকার 600 হেক্টর ফসলি জমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই সাতক্ষীরার চিত্র এখন কিন্তু আজকে বর্ষা থেমেছে, টানা 2 দিনের বর্ষার পরে বর্ষা থেমেছে, কিন্তু একটা ধ্বংসস্তূপের উপরে সাতক্ষীরার শ্যামনগর আশাশুনি উপকূলের সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী শফিক মুন্সি জানাচ্ছেন সেখানকার যে সর্বশেষ চিত্র, রামেলের সর্বশেষ যে চিত্র সেটি তিনি জানাচ্ছেন। সুমন, আপনাকে ধন্যবাদ। প্রকৃতির কাছে আসলে মানুষ যে কতটা অসহায় সেটা কিন্তু গত 48 ঘন্টা যাবৎ দক্ষিণাঞ্চলের লক্ষাধিক মানুষ আসলে প্রত্যক্ষ করেছে। ঘূর্ণিঝড় রেমাল যে তাণ্ডব দেখিয়েছে তার কিন্তু সরাসরি ভুক্তভোগী এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। আমরা আজ সকালে যে খবরটি পেয়েছি যে বরিশাল জেলা প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছে যে এই বরিশাল জেলার প্রায় 3000 ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং তার মধ্যে 255টি আসলে কাঁচা ঘর একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া প্রায় 2600-র বেশি ঘরবাড়ি আংশিক এবং প্রায় সম্পূর্ণই আসলে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, ভেসে গেছে কিন্তু ধরেন অনেক ঘের এবং ফসলি মাঠ। বিশেষ করে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে জলোচ্ছ্বাস এবং জোয়ারের পানিতে কিন্তু এই অঞ্চলের বিস্তীর্ণ মাঠ লোকালয় কিন্তু তলিয়ে গেছে। এছাড়া এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমরা যেটা আসলে জানতে পেরেছি যে গাছে চাপা পড়া, দেয়াল ধস এবং সাপের কামড়ের পৃথক ঘটনায় কিন্তু বরিশাল জেলার 3 জন মৃত্যুবরণ করেছে। এসব পরিবারকে কিন্তু আর্থিক সহায়তা করেছে বরিশাল জেলা প্রশাসন। একই সাথে জেলা প্রশাসন কর্তৃক খোলা যে 541টি আশ্রয় কেন্দ্র ছিল, এই আশ্রয় কেন্দ্রে প্রায় 27,000 মানুষ আসলে আশ্রয় গ্রহণ করেছে। তাদেরকে শুকনো খাবার, ভারী খাবার দেওয়া হয়েছে। আজ সকাল থেকে কিন্তু পরিস্থিতিটা কিছুটা ভালোর দিকে, বৃষ্টি কমে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জেলার প্রত্যন্ত অঞ্চল সহ নগরী জুড়েও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। এই 2 সেবা আসলে যেন পুনরায় আবার আগের জায়গায় নেওয়া যায় সে ব্যাপারে কিন্তু সংশ্লিষ্টরা কাজ করছে বলেই আমরা জেনেছি। আমরা আরো জেনেছি যে এই যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস পরবর্তী সময় বিভিন্ন মানুষ আসলে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে, বিশেষ করে বিভিন্ন ধরনের পেটের পীড়া, ডায়রিয়া, জ্বর এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা স্থানীয় প্রশাসন করার চেষ্টা করছে।
আমরা আরো আসলে যে বিষয়টা দেখছি যে আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু একটা সংগ্রামী চেতনা, তারা কিন্তু আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তারা ভেঙে যাওয়া ঘরবাড়ি ঠিক করছে, পানি ওঠা দোকানগুলো ঠিক করছে। একই সাথে এই জোয়ারের পানিতে যে মাছগুলো আসলে লোকালয়ে ঢুকে পড়েছিল সেগুলো শিকার করে কিন্তু তারা চেষ্টা করছে আবার পুনরায় নতুন জীবনে ফিরে আসার। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবের পরবর্তী খবর। ইশরাত, রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন বরগুনা থেকে সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরগুনায় কতটা ক্ষতি হয়েছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে রিমাল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এখন কিন্তু বরগুনায় প্রতিটি জায়গায় সেই ক্ষত কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং দুটি রাত কিন্তু বরগুনা বা উপকূলের মানুষের কাছে এক ধরনের দুঃস্বপ্নের রাত গিয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়েছে, সেই গাছ কিন্তু কাটার জন্য এখন ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু চেষ্টা করছে। বরগুনার পুরো জেলা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের লাইন সংযোগ ছিঁড়ে গেছে এবং বিদ্যুতের যে খাম্বাগুলো সেটি কিন্তু ভেঙে পড়েছে। এভাবে রাস্তায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন স্পটের যে জায়গাগুলো রয়েছে সেইগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে বরগুনায় প্রায় 13,000 বাড়িঘর বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং প্রায় বেশি মানুষ কিন্তু অনেকটাই মানবেতর জীবনযাপন করছে। বরগুনাতে প্রায় 637টি যে আশ্রয় কেন্দ্র ছিল সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো মানুষ রয়েছে। কারণ হচ্ছে যে জোয়ারের পানি সেটি কিন্তু অধিক উচ্চতায় এখনো জোয়ারের সময় প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু যে ভাঙা যে বেড়িবাঁধ সেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। তাছাড়া কিন্তু এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনো কিন্তু বরগুনার উপকূলে কাটেনি এবং সে কারণে কিন্তু মানুষের মধ্যে এখনো শঙ্কা কাজ করছে। বিভিন্ন জায়গায় এভাবে গাছ অপসারণের চেষ্টা করছে বিভিন্ন বাহিনীর লোকজন। যেহেতু পানির সমস্যা দেখা দিয়েছে, বিদ্যুৎ নেই, পানিবাহিত রোগ কিন্তু দেখা দিতে পারে, এই জন্য সিভিল সার্জন অফিস থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।